সাথী, দাঁড়া 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 দাঁড়া, ওই ব্যাপারটা কিছু ভাবলি না। আর কত ঘুরবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেমটা কর না। দেখ এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমি গেছে, শুধু তোর আর আমার প্রেমটাই জমিল না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসের রে তোর? এক ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ, ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো, তুই সেটা একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে গেছে, মা রান্না করবে। আরে আরে জবাবটা তো দিয়ে যা। হ্যাঁ কিরে কিছু তো বলি যা। না। মাটি কি করতে এসছি? হ্যাঁ মাটি কি করতে এসছি? শিয়ালে ধরবে যে তখন তোর মা কাটবে না? কষ্ট হয়েছে। ইস, আমি যদি ছাগল হতাম। কেন কর্তা, আপনি মানুষ হয়ে খুশি না? কি করে খুশি হবো বল? আজ 1 সপ্তাহ ধরে ছেলেমেয়ের সাথে কথা বলতে বলো, বুঝেছি? বলা হয়নি কর্তা। ঠিক আছে তোকে আর বলতে হবে না, আমি আজ কি বলছি মন্টু ঘটকের কথা বলতে। না না কর্তা, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই সেলিম এই মাঠে আছে, চলে এক্ষুনি কি সেলিমের সাথে কথা বলবো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে ওইটুকু শয়তানি শিখে ফেলেছি। ওরে আমার শয়তান শোনা রে, চ। ও চাচা, এইখানে আসো। হ্যাঁ বলেন কর্তা। তোমাকে জমিতে কাজ করতে হবে না। কেন কর্তা? আমি তো কন্ট্রাক্টের টাকা ঠিকঠাকই দিই, এবার কন্ট্রাক্টের টাকা লিখে বলছে ও টাকা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে আসবো। আসলে এবার ধানগুলো বিক্রি হয়নি তো, তাই দিতে পারিনি। আরে কন্ট্রাক্টের টাকার জন্য না গো, আসো তুমি এইদিকে আসো। হ্যাঁ দেখো, তুমি জামাইয়ের জমিতে 3 রাত ভূতের মতন খাটবা, জামাই দেখি খারাপ লাগবে না? মানে? আরে তোমার মেয়ে সাথী, সাথী করতে আমি বিশাল পছন্দ। পছন্দ মানে? ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর, কার সাথে বিয়ে দেবে? ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেনে? কর্তার লেগে। এই বুড়ো বয়সে কর্তা আবার বিয়ে করবে? বুড়ো কোথায়, তুমি ওর আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবে না, মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল নাকি? সোনার টিনে পার্থক্য বোঝো না? আমার 7 গোষ্ঠীর কপাল ভালো যে তোমার মেয়ের সাথে কর্তা বিয়ে করতে চাইছে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো, তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়, তোমাকে আর কাজ করতে হবে নাকি? ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে দিয়ে শুধু বসে বসে খাবা, আর গ্রামের লোকের কাছে কত সম্মান পাবা জানো? সবাই বলবে জমিদারের শ্বশুর। সবই ঠিক আছে, কিন্তু সাথে ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আমার বুড়ো বলে সব কথা জামা শুনতে পারলে কি ভাববে বলতে নি? দেখো আমার বলা করতে আমি বললো, মেয়েকে বুঝি দেখো রাজি করতে পারো কি, আর না বলে কাল থেকে জমিতে আসো না। আরে আরে ঠিক আছে, এইসব কথা তেন কি করতে হবে বলো না, আমি যেভাবে হোক বুড়িকে রাজি করছি। ঠিক আছে। হে এলে সাথী, কি হলো দে? আগে বল কি? তুই আমাকে বিয়ে করবি কিনা? না। দিবি? ঠিক আছে লে, তুই জানিস তো কুল পার্টি করতে দেখে ফেলিস না, তুই পিঠে 1 শাক মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি, ওকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি। কর্তার বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার গায়ে হাত দিলে কর্তা ঠ্যাং ভেঙে দিবে যে। সর। কে চোখ টলমল করছে যে? আমার লেগে যাচ্ছি দেখিস, মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সাচ্চুরা। কে দে তোর লেগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো লিজা দে। না না, আমি ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি, ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলে আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কান উপরে বেশি ঘ্যান ঘ্যান করবে না, আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি করবো না। ঠিক আছে, করতে হবে না, জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো, তোকে না যে বিশ্লেষী দে আমরা সবাই খেয়ে মরি, তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী পাগলামো করছি কেনে? তুই হলে বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবে? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে, ওদের কষ্ট তুই দেখতে পারবি বলদিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে থাকবে। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানো মুরগি খেতে কত ভালোবাসি। হয় পরে একটা কচি মুরগি ছিল, ওর আবার দিতে চাইছিল না, এখন মনে হয় রাজি হয়েছে, তাই তো? হ্যাঁ। ও এলাও ধরো, ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই বাবিদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। 1 সপ্তাহ কেনে সারা জীবন থাকোগা, আমার জন্য রাজি হয়ে গেছে। 1 সপ্তাহ পরে এসে দেখবা তোমার সতীন খেলে চলে এসছি। কি গো, কি ভাবছো? কিছু না। এই মালতী, তোর কর্তার উপর নজর রাখিস, উল্টো পাল্টা কিছু দেখলে আমাকে জানাবি। তবে না, হ্যাঁ বুড়ো বয়সেও আমাকে সন্দেহ কর, আমার কি আর সে বয়স আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন মালা আমি তোমাকে চিনিনি তো, 2 মাস আগে তো অবশ্যই বসে ধরা পড়িস।
আমি বলি তোমার সাথে সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে ছেড়ে দিত। কথা তো ওইটাই চাই। কিছু বললে? না না, ভালোভাবে যাবেন। এই তো কালা চলে এসছে। জানিস শাহিন, আমার কপালটা খুব ভালো। এদের তোর গিন্নি বউ চলে গেল, আমার সুন্দরীও রাজি হয়ে গেল। এখন শুধু খুশি খুশি। এলে তোর পুরস্কার। আরে হ্যাঁ, ব্যাংক পাঠিয়ে খবর দে। কি কথা আবার বি করছেন নাকি? হ্যাঁ দাস না, তুই কি করতে রাখছিস? আজ কি করতার বি না? তুই আর সাথীকে ভালোবাসিনি নাকি? হে রে, ভালোবাসবো না কেন? ওই তো আমার জান। এই শালা, সাথীর সাথে তো করতার বি। সাথী, তুমি বি করছো? আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বি করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার দূরে ঠেলে দেওয়া সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। তাই চোখের সামনে দেখার পরেও উনটাকে বিশ্বাস করাতে পারি। তুমি ভালোবাসি নিতে কি হয়েছে? আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো। ভালো থেকো। দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবা? তুমি কি বলছো এখন? হ্যাঁ এক্ষুনি। এই সাথী, কি এমন তেমন বকছি? তুই কি পাগলা হয়ে গেলি নাকি? হ্যাঁ আমি পাগলা হয়ে গেছি। আমি তো তোমাদের কাছে কাঠের পুতুল হয়ে গেছি না। তুমি যা বলবে তাই করতে হবে। শুধু আমার পেছনে ঘুরতক না, আমি ওকে ভালোবাসতো, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি। আজ যদি ভালোবাসি কথাটা না বলতে পারি, তাহলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। আমিও তোমাকে ভালোবাসি টনি। আই লাভ ইউ। সাথী, তুমি যাও টনি। জমিদারকে তো ভালো করেছেন, ওর সাথে যদি সাথের বিয়ে না হয় না, তাহলে সাথের বাপ মায়ের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। না, সাথী যখন আমাকে ভালোবাসে, আমি সাথীকে বি করবো। এসব তুমি কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। সব সম্ভব। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তোর পক্ষে কিছু হবে না। তুই বোন একসাথে থাকবা। কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। তুমি কেন আমার স্বামী হবা? আমার স্বামী ঘরে। কই গো, বাইরে আসো তো। তুই এখানে কি করছিস? এই মুখ সামনে কথা। ও আমার স্বামী, আর এবারে কথা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলছে। নাকি ডাললি? আমার বই গায়ে থেকে হাত তোরা। চুপ। ও আমার স্বামী, ও আমার গায়ে হাত দিল তো তোর কি? কর্তা, ওর ডায়লগ কেন শুনতে যাচ্ছেন বলেন তো? আপনি বিয়ে করেছেন বলি ঘরে যাবেন, ওরা ওদের মতো সংসার করবে, আপনি আপনার মতো সংসার করবেন। গিন্নি মামা নতুন বইয়ের থেকে সুন্দরী নাকি, তাই আপনি আফসোস করছেন? চুপ, কাকে বলছি? জমি থেকে বাড়ি করে সব ওর নামে আছে। তুই গিন্নি মারা হয়ে গেলে আমার এই গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। তো তুই কাজ চালছে গিরি করছিল রে। গিন্নি মা, আমি আপনার দলে। ওগো, আমার বিশাল ভুল হয়ে গেছে। এদিকে মতো আমি ক্ষমা করে দাও। এরকম ভুল কাজ আমি আর জীবনে আর করবো না। ঠিক আছে, ওঠো। এই শাহিন, জামা ওলানে ডেকে লাই। বুলগা একটা ডিভোর্স হবে আর একটা বিয়ে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। চ ঘরে চ, সবার সামনে মার খেলে তো মান সম্মানে লাগবে। তোকে ঘরে তো সোজা করবো। সত্যি তুমি আমার লাগে কত ভাবো। না তুমি আমার বউ। ও বাগো, বাবা গো, আর না গো, আজ জীবন আমি কেন না গো। এদিকে মতো আমাকে চাই দাও। কি অসম্ভবকে সম্ভব করেছি তো?